ড্যাশবোর্ডে নতুন একটা মুসিবত। ফেসবুকে শুধু পোস্ট করলেই হবে না, আপনি যদি এই ড্যাশবোর্ডটা না বুঝে কাজ করেন তাহলে আপনার গ্রোথ কিন্তু অনেক স্লো হয়ে যেতে পারে। দেখুন এখানে কিন্তু পোস্ট, স্টোরি আর রিসিপশন, এই তিনটা জিনিস আপনাকে বুঝতে হবে। বুঝতে পারবেন আপনি পোস্ট এবং স্টোরিজ, এই রিসিপশনটা যদি বুঝে আপনি কাজ করতে পারেন আপনার গ্রোথ কেউ আটকাতে পারবে না। দেখুন এখানে শুধু টার্গেটের কথাটাই বলে দিই। পোস্টে আমার 30টা টার্গেট ছিল, তার মধ্যে কিন্তু আমি 47টা পোস্ট করে দিছি। স্টোরিতে 7টা টার্গেট, 6টা পোস্ট করছি, আর একটা পোস্ট করলে কমপ্লিট হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে রিসিপশন। এই রিসিপশনটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার গ্রোথ কেউ আটকাতে পারবে না, সত্যি বলছি। দেখুন এটার উপর ট্যাপ করবেন, ট্যাপ করার পর আপনি দেখতে পারবেন এখানে অডিয়েন্স রিসিপশন নামের একটা অপশন আছে এবং নিচে লেখা আছে সি হোয়াই, তাই না? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটাই আপনাদের বুঝতে হবে। অনেক নতুন নতুন ভাই বোন আছেন এটা আসলে বুঝে নেই না, ট্যাপ করেন আর একটু দেখেন, দেখে চলে যান, আসলে বোঝার চেষ্টা করেন না। সি ওয়াই এর মধ্যে ক্লিক করবেন, দেখেন এখানে কি বলছে 10-এর মধ্যে 5, তার মানে আমার যতগুলো পোস্ট আমি আজ পর্যন্ত করতেছি সেটা 10 নাম্বারের মধ্যে আমি 5 নাম্বার পাচ্ছি, কিন্তু কেন পাচ্ছি সেটা কিন্তু আমি জানি না। দেখুন এখানে শুধুমাত্র আমি কয়েকটা জিনিস আপনাদের একটু মার্কিং করে দেখাবো। দেখেন এই যে ভিডিও কিপ, মানে আপনার ভিডিওটা রাখতে হবে আনটিল দ্য এন্ড পর্যন্ত, অ্যান্ড হাউ ওপেন দে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টেড। অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ কিভাবে নিচ্ছে, মানে তাদের রিয়াকশন কিংবা কমেন্ট কিংবা শেয়ারের মাত্রাটা কেমন ছিল, তাদের রিসিপশনটা কেমন ছিল, সেইটার উপর বেস করে কিন্তু আপনার এই রিসিপশনটা তৈরি করছে। আর এই রিসিপশনটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার সফলতা। দেখুন এখানে নিচে 3টা পয়েন্ট দিছে, একটা হচ্ছে কিপ ভিউয়ার ওয়াচিং। দেখেন সাম ভিউয়ার আর লিভিং আর্লি, মানে কিছু কিছু মানুষ আছে যারা আপনার ভিডিওতে ক্লিক করে এবং ক্লিক করার পর সাথে সাথে আবার স্ক্রল ডাউন করে চলে যায়। এই যে দেখেন, সেই জন্য কি বলছে, ট্রাই ওপেনিং উইথ এ স্ট্রঙ্গার হুক। তার মানে এই জন্য আপনাকে ভিডিওর শুরুতে স্ট্রং একটা হুক দিতে হবে, টু গ্রাব অ্যাটেনশন ফ্রম দ্য স্টার্ট। অর্থাৎ মানুষ যেন এটার জন্য আকর্ষিত হয়, এমনভাবে হুকটা সেট আপ করা উচিত যেন মানুষ ক্লিক করে, মানুষ যেন আটকে যায় এবং দেখার জন্য যেন কিউরিসিটি জাগ্রত হয়। এবং শেয়ার, দেখেন আমরা অনেক পোস্ট কিন্তু অনেক বন্ধু বান্ধবকে শেয়ার করে দিই। যেমন বর্তমান বিশ্বকাপ ফুটবল চলতেছে, তো মনে করেন যে আর্জেন্টিনার বিপক্ষে যদি কোনো পোস্ট চোখের সামনে আসে তো আমাদের কিন্তু আর্জেন্টিনার ফ্যানদেরকে আমরা কিন্তু ট্যাগ করে দিই, বা ব্রাজিলের বন্ধুদেরকে ট্যাগ করে দিই। ঠিক তেমনই কিন্তু এই ব্যাপারটা। দেখেন আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করবেন যেই কন্টেন্টটা মানুষের কাছে শেয়ার করবে, মানে শিক্ষণীয় কিছু থাকতে হবে বা দেখার মতো কিছু থাকতে হবে, না হলে উপভোগ করার মতো কিছু থাকতে হবে। সেই সাথে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লাইক। এই তিনটে জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই যে একটা, এই যে শেয়ার এবং হচ্ছে লাইক, এই তিনটে জিনিস যদি আপনি বুঝতে পারেন, দেখেন কন্টেন্ট দ্যাট স্পার্কস, স্পার্ক মানে আগুনের ফুলিঙ্গ, হ্যাঁ, মানে কন্টেন্টটা এমনভাবে আকর্ষণ